আমি আবার সুন্দর করে বিশুদ্ধ করে বলছি যে যেটা বোঝাতে চেয়েছিলাম আরবিটা যে জিনসুন ওয়াহিদ, অর্থাৎ ইলা মাঝখানে রাখেন, ইলার আগে এটা, ইলার পরে এটা। আগে আর পরের দুটা জিনিস যদি এক হয়ে যায়, আগে পরে দুই জিনিস এক হয়ে গেলে তাহলে একটু বর্ডার অতিক্রম করা যাবে। বর্ডার অতিক্রম করতে হবে, ইলার হদ বেড়ে যাবে। যেমন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাত মেরফাক পর্যন্ত ধোও। মেরফাক হলো এটা, এলবো, এইটা, এই কোনটা হচ্ছে মেরফাক, এই পর্যন্ত ধোও। এখন এটা ইলাল মেরফাক, ইলা, এখন ইলার মাকাবেল এটা, ইলার মাবাত এটা, এই দুটো জিনিস এক। এটা রক্ত মাংস হাড্ডি, এটা রক্ত মাংস হাড্ডি, এটা যার, এটাও তার। এখন ওযু করার সময় ইলার উপরে একটু উপর থেকে ধুইতে হবে, একবারে বর্ডারে না ধুয়ে একটু উপরে যাওয়া যাবে। এটা হলো ইলার দাবি। এবার আসেন আতিম্মু সিয়ামা ইলাল লাইল, রোজাকে রাত পর্যন্ত পরিবর্তন করো, রাত পর্যন্ত নিয়ে যাও, পুরো করো। এখানে কিন্তু ইলার আগের দিন, ইলার পরে রাত, এক জিনসের না। ইলার আগের দিন, ইলার পরে রাত। ইলার মাকাবিল মাবাদ কি এক জিনসের হলো? হলো না, দুই জিনস। রাত কোথায়, রাত কোথায় দিন, দুটো দুই রকম। এইখানে ইলার হদ এক বিন্দু ওদিকে যাওয়া যাবে, এখানে ইলার হদ দেখিয়ে থেমে যেতে হবে, সীমানায় থেমে যেতে হবে, সীমানায় থেমে যেতে হবে। যেমন সীমানার এপারে বাংলাদেশ, ওপারে ইন্ডিয়া। আপনি দৌড় মারলে চাইলেই দৌড় মেরে যায় ইন্ডিয়ায় ঢুকবেন, পারবেন না, আপনাকে ওই বর্ডারে থেমে যেতে হবে। আর এই সীমানার এপারেও বাংলাদেশ, ওপারেও বাংলাদেশ, কোনো পাসপোর্ট টিকিট ভিসা নাই, দৌড় মেরে যান, ওপারে তো চলে যান, দৌড় মেরে যেতে পারেন একটু। ঠিক তেমনি ইলার মাকাবেল মাবাদ, দুই জিনসের রাত আর দিন, এখানে ইলা যেতে পারবে না, একদম থেমে যেতে হবে। সেই জন্য আমরা আজানের সাথে সাথে ইফতার করি। 2 নম্বর, নামাজের ওয়াক্ত 22 মিনিট। আমরা আজানের আল্লাহু আকবার বলার পর থেকে প্রত্যেক মসজিদে 15 মিনিটের ঊর্ধ্বে কোনো সময় দেওয়া হয় না, অনূর্ধ্ব 15 মিনিট সময় দেওয়া হয়। 15 মিনিট পর্যন্ত ইফতার করতে হবে, যেটা এটাও আল্লাহর হুকুম, ওটাও আল্লাহর হুকুম। সুতরাং এই আল্লাহর হুকুমকে আগে পালন করতে হবে। এই জন্যই 15 মিনিট পর্যন্ত ইফতার করতে পারে। 15 মিনিট পর দাঁড়ায় গেলে আমরা আরো 7 মিনিট পাচ্ছি। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, ইমাম সাহেব রোজার মাগরিব রমজানের তাড়াতাড়ি শেষ করে দেন, তার 5 মিনিটের বেশি লাগার কথা না। 5-6 মিনিট লাগলো, নামাজ শেষ হয়ে, সালাম ফিরানো পর্যন্ত নামাজ শেষ হয়ে গেল, দুটো কাজ একই সাথে সুন্দরভাবে হয়ে গেল। সেই জন্য মাগরিবের নামাজ আজানের পর 22 মিনিট পর্যন্ত পড়া যায়। তো 22 মিনিটের আগে আমরা শুরু করতেছি, 15 মিনিটের মাথায় নামাজ শুরু করতেছি, তো নামাজ শেষ হয়ে গেল। এই জন্য মাগরিব একটু দেরি করে পড়া যেতে পারে। আপনি বলছেন রাত হয়ে যায়, দেখতে মনে হয় এরকম রাতের মতো, কিন্তু সময় থাকে, 22টা মিনিট পর্যন্ত মাগরিব পড়া যাবে। এবং রমজান মাসের কারণে যদি আরো 2 মিনিট দেরি হয়, 23, 24, 25 মিনিট পর্যন্ত পড়া যেতে পারে নামাজ। চলুন, তো আমরা আশা করি যে রমজানের বিষয়টি, ইফতারের বিষয়টি আপনার ক্লিয়ার হয়েছে। এবার আসুন আরেকটা ফোনে কথা বলি। আসসালামু আলাইকুম।